তো হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে ইথেরিয়ামের চার্ট আর 1 আওয়ার টাইম ফ্রেমে আমি ফলো করছি। তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি যে অ্যাকচুয়ালি প্রাইসকে কী করে রিড করা উচিত, কোন কন্ডিশনে কীভাবে প্ল্যান করা উচিত। তো দেখো, অনেকেই এরম কন্ডিশনে কিন্তু বাইং সেলিংয়ের প্ল্যান করে। তো দেখো, প্রাইস যখন তোমরা সময় স্পেন্ড করবে মার্কেটের সঙ্গে, আস্তে আস্তে তোমাদের সঙ্গে ক্লিয়ারিটি চলে আসবে তোমাদের কাছে যে কখন কোন কন্ডিশনে কীভাবে ট্রেড করা উচিত, কীভাবে প্ল্যান করতে হয়। তো দেখো, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। দেখো, সবার আগে তোমরা যখনই ট্রেডিং করবা, সবার আগে সাপোর্ট বা রেজিস্ট্যান্স এই দুটোকে ফাইন্ড আউট করার জন্য চেষ্টা করো। দেখো, ক্লিয়ার এখানে সবার আগে যদি দেখা হয় যে লাস্ট রেজিস্ট্যান্স কোথায় ছিল। দেখো, লাস্ট রেজিস্ট্যান্স বলতে কিন্তু 4800 4800 অবধি কিন্তু রেজিস্ট্যান্স ছিল ইথেরিয়ামের। তার কারণ হচ্ছে প্রাইস কিন্তু এখান থেকেই ফল করেছিল। প্রাইস এই জোন থেকে কিন্তু বারবার ওয়ান টাইম টাচ করে কিন্তু লোয়ার হাই বানিয়ে কিন্তু প্রাইস নিচের দিকে আসছে। তো ক্লিয়ার দেখো, এখানে যদি চার্টটাকে একটু বড় করা হয়, 1 আওয়ার টাইম ফ্রেমে আমি ফলো করছি, এখান থেকে ট্রেড লাইনের সাপোর্ট কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এখান থেকে যদি তোমরা একটা ট্রেড লাইন টানো, তো এখান থেকে ট্রেড লাইন টানলে কিন্তু পুরো দেখা যাচ্ছে যে লাস্ট এখন কিন্তু রেজিস্ট্যান্স এরিয়ায় প্রাইস হোল্ড করছে। তো যখনই প্রাইস একটা রেজিস্ট্যান্স এরিয়ায় বারবার টাচ করে, তখন কিন্তু ওই রেজিস্ট্যান্সকে ব্রেক করার প্রবাবিলিটি অনেক হাই থাকে। তো যদি স্মলার টাইম ফ্রেমে দেখা হয়, 1 আওয়ার থেকে যদি আমি 15 মিনিট টাইম ফ্রেমে শিফট করি, তো দেখো এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে যে প্রাইস স্মলার টাইম ফ্রেমে দেখলে বারবার একটা রেঞ্জ থেকেই কিন্তু প্রাইস ঘুরে গিয়ে কিন্তু বারবার রেজিস্ট্যান্স এরিয়া হিট করছে। এখান থেকে প্রাইস ফল হয়েছে, দেন আবার রেজিস্ট্যান্সে গেছে, দেন এখানে ফল হয়ে আবার রেজিস্ট্যান্স এরিয়ায় গিয়ে হোল্ড করেছে, এখান থেকে ফল হয়েছে। তো প্রাইস বারবার রেজিস্ট্যান্সকে টাচ করছে। তো যখন প্রাইস বারবার রেজিস্ট্যান্সকে টাচ করে, সেই কন্ডিশনে কিন্তু প্রাইস ব্রেকআউট দেওয়ার প্রবাবিলিটি অনেক হাই থাকে। তো এরকম কন্ডিশনে কিন্তু সবসময় বাইংয়ের জন্য প্ল্যান করা সবথেকে বেটার হয়। আর তার থেকেও বড় কথা, দেখো, রেজিস্ট্যান্স এরিয়ায় গিয়ে, কোনো রেজিস্ট্যান্স এরিয়ায় গিয়ে প্রাইস যদি হোল্ড করে কন্টিনিউয়াসলি, যদি 2, 3, 4, 5টা ক্যান্ডেল হোল্ড করছে রেজিস্ট্যান্সে, এখানে কী হচ্ছে, প্রাইস নিচের দিকে মুভ করছে না। তো প্রাইস যতক্ষণ নিচের দিকে মুভ না করছে, এখন এই প্রাইসটা নেগেটিভ তখনই হবে যখন এর নিচে ক্লোজিং হবে প্রাইস, এবং লোয়ার লো আবারও বানিয়ে যখন নিচের দিকে মুভ করা স্টার্ট করবে, তখন কিন্তু নেগেটিভ হবে। যতক্ষণ রেজিস্ট্যান্স এরিয়ায় হোল্ড করবে, কিন্তু প্রবাবিলিটি অনেক বেশি থাকবে প্রাইস আপ সাইডে মুভমেন্ট করার। এই রেজিস্ট্যান্সকে কিন্তু প্রাইস অনেকবার টাচ করেছে, তো এরম কন্ডিশনে কিন্তু আপ সাইডে মুভমেন্ট করার প্রবাবিলিটি অনেক হাই থাকে। তো তোমরা এরমভাবে কিন্তু প্রাইসকে রিড করতে পারো অনেকেই।